আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, হোমিওপ্যাথির পাঠশালা গ্রুপের সম্মানিত সদস্য, আমাকে রিকোয়েস্ট করেছেন মলদার ফাঁকা নিয়ে একটি ভিডিও করার জন্য। আপনার অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিও তৈরি করতেছি। মলদার ফাঁকা ইংরেজিতে হলো অ্যানাল ফিশার। মলদারে চামড়া ছিঁড়ে গেলে বা মিউকাস মেমব্রেন ছিঁড়ে গেলে ক্ষত সৃষ্টি হলে, ওখান থেকে রক্ত বেরুলে অথবা না বেরুলেও যদি ব্যথা করে, তখন এই অবস্থাকে অ্যানাল ফিশার বলে। অ্যানাল ফিশার কাদের হয়? যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, যারা পায়খানা করতে গেলে মল ত্যাগের সময় চাপ দিয়ে মল ত্যাগ করে, কোঁত দেয়, যাদের দীর্ঘদিনের ডায়রিয়া অথবা যাদের দীর্ঘদিনের আমাশা রোগে ভোগেন, মহিলাদের প্রসবের সময় বিভিন্ন জটিলতার কারণে পায়খানার রাস্তায় চাপ পড়ে, পরবর্তীতে অ্যানাল ফিশার দেখা যেতে পারে। মলদ্বারে যদি আঘাত লাগে, যারা ক্রোনস ডিজিজ, যক্ষা, ক্যান্সার ভোগেন, তাদেরও মলদ্বার ফাঁকা হতে পারে। লক্ষণগুলো পাওয়া যাবে: মলত্যাগের সময় ছুরি দিয়ে কাটার মতো ব্যথা হতে পারে, অথবা জ্বালা পোড়া হতে পারে, অথবা টনটনে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। টয়লেট পেপার বা মলের মধ্যে রক্ত দেখা যাবে, নাও যেতে পারে। মলদ্বারের জ্বালা, খিঁচুনি এগুলো হতে পারে। রোগীর ফাইলসের সমস্যা থাকতে পারে। এইগুলো লক্ষণ আকারে দেখা দেয়। আর হোমিওপ্যাথি চিকিৎসা দিতে গেলে আমাদেরকে বিবেচনা করতে হয় রোগীর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, রোগীর বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে তার মায়াজম, তার ব্যথার প্রকৃতি, কিসে ব্যথাটা বাড়ে, কিসে ব্যথা কমে, তারপরে পায়খানা যে কষা হয়, কয়দিন পর পর হয়, নিয়মিত পায়খানা হয় কিনা, কয়দিন পর পর পায়খানা হয়, ব্লিডিং এর ধরন বা বৈশিষ্ট্য, মলদ্বার দিয়ে যে ব্লিডিং যায়, আর মায়াজমের উপর বিবেচনা করে ওষুধ নির্ধারণ করে দিতে হয়। সেই জন্য আমরা ক্যান্ট রেপার্টরি 6th এডিশনের 617 পৃষ্ঠায় রেকটাম অধ্যায়ের লেফট কলামে মেইন রুব্রিক ফিশার, ফাটা কি, রেকটাম মানে অ্যানাল, সরলান্ত্র ফাটা, মলদ্বার ফাটা। ওষুধগুলো ফার্স্ট গ্রেডে হলো ক্যামোমিলা, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, রেটেনহিয়া, সিপিয়া, ফুজা। সেকেন্ড গ্রেডের ঔষধ অ্যাগনাস ক্যাস্টাস, ইলিয়াম সিপা, ক্যালকেরিয়া ফস, আর্সেনিক অ্যালবাম, কোস্টিকাম, কন্ডুরাঙ্গু, ফ্লুরিক অ্যাসিড, হাইড্রাস্টিস, ইগনেশিয়া, ল্যাকেসিস, নাট্টাম মিউর, মার্কসল, নাক্স ভূমিকা, পায়োনিয়া, পেট্রোলিয়াম, ফসফরাস, ফাইটোলাক্কা, প্লাম্বাম, সাইলেশিয়া, সালফার। তাছাড়া থার্ড গ্রেডেরও কিছু ওষুধ রয়েছে। উপরের বিভিন্ন তথ্যাদি বিবেচনা করে এখান থেকে যে ওষুধটা অধিকতর সদৃশ হবে, সেই ওষুধটা আমরা শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করে থাকি। তবে রোগীর জন্য অ্যাডভাইস হলো পর্যাপ্ত পানি পান করতে হবে, শাক সবজি ফল বেশি খেতে হবে যাতে পায়খানা নরম থাকে, মাংস একদম খাওয়া যাবে না, মাছ খেলে অল্প পরিমাণে খেতে হবে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য প্রয়োজনে ইসুপগুলি বুসি খেতে পারে, বা যা খাইলে পায়খানা নরম হবে তাই খাবে। কুসুম গরম পানিতে সিডস বাদ, যেটা দৈনিক 3 বার 15-20 মিনিট করে করে করলে ভালো হবে। ঝাল খাদ্য এড়িয়ে চলবে, জাল না খেলে, ভাজা পোড়া না খেলে তাড়াতাড়ি রোগী আরোগ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই মঞ্জুরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।